আন্দোলনের ফলে আজই কার্যকর নবম পে স্কেল গ্যাজেট। যমুনা অতিথি ভবনে প্রধান উপদেষ্টা গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সরকারি চাকরিজীবীরা আজ 1 ফেব্রুয়ারি 2026 থেকে আন্দোলনে নামার পর অবশেষে প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানালেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি খুবই জটিল একটি প্রক্রিয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়টি নেতিবাচক কয়েকটি দিক তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষ্যমতে, যদি আমরা বেতন বৃদ্ধি করি তাহলে বাজার দর কিছুটা বৃদ্ধি পাবে। এতে করে সাধারণ জনগণের পক্ষে কঠিন অবস্থা তৈরি হলেও সেটাকে মানিয়ে নেওয়ার প্রয়োজন। কেননা সর্বশেষ 2015 সালে যখন অষ্টম বেতন স্কেল বাস্তবায়ন করা হয় তখন এই বিষয়টি খুবই জটিল আকার ধারণ করে। যারা সাধারণ জনগণ আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই দুষ্কর হয়ে পড়েছিল। তবে শেষ পর্যন্ত এই বিষয়টি ধীরগতির হলেও মানিয়ে নিতে পেরেছেন সাধারণ জনগণেরা। তাই নবম পে স্কেল বেতন বৃদ্ধিতে ব্যাপক সমস্যা তৈরি হলেও সরকারি কর্মচারীদের দিক বিবেচনা করে দ্রুত গ্যাজেট প্রকাশ করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সংগঠন ইতিমধ্যে জানিয়েছেন, আজ যখন গ্যাজেট প্রকাশ করা হবে এরপর থেকে যদি কোনো সিন্ডিকেট চক্র বাজার দর অস্থিতিশীল করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে করে বাজার দর নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও খুব একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। তবে অর্থনীতিবিদরা বলেছেন, আমাদের অবস্থান সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পক্ষে রয়েছে, কিন্তু এটি চালু রাখতে হলে নির্বাচিত সরকারকে কঠোরতম অবস্থায় থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র গ্যাজেট প্রকাশ করে আংশিক বেতন বৃদ্ধি করে যাবেন, কিন্তু এর পরবর্তীতে সকল দায়িত্ব পড়বে নির্বাচিত সরকারের উপর। তাই নির্বাচিত সরকার যাতে সুষ্ঠুভাবে বাজার দর নিয়ন্ত্রণ করতে পারে সে দিকগুলো ভালোভাবে বিবেচনায় আনা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র জানিয়েছেন, আজ সরকারি চাকরিজীবীদের সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কঠোরতম আন্দোলন চলমান থাকায় সরকারি বিভিন্ন কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে সাধারণ মানুষ সরকারি অফিসে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই প্রধান উপদেষ্টা আর সময় বিলম্ব না করে আজ রাত 11টার মধ্যেই গ্যাজেট প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের ভাষ্য মতে, আমরা আজ রাতের মধ্যে গ্যাজেট প্রকাশ করব এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত সমস্যা ছিল সকল সমস্যার সমাধান করা হবে। নিম্ন গ্রেডের চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা রাখার বিষয়টি সামনে নিয়ে কাজ করেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেহেতু নবম পে স্কেল আপাতত আংশিক বেতন কাঠামো বাস্তবায়ন করতে যাচ্ছেন, তাই আগামী পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়ন পূর্ব পর্যন্ত মহার্ঘ ভাতা রাখা যুক্তিসম্মত বলে আখ্যায়িত করা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রধান উপদেষ্টা বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়ন করার সকল কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু চূড়ান্ত অনুমোদনের বিষয়টি আটকে রয়েছে। কেননা সরকারি চাকরিজীবীদের এটি বাস্তবায়ন করা হলে বার্ষিক বাজেটের যে চাপ সৃষ্টি হবে সেই বিষয়গুলো নিয়ে কিছুটা স্থির অবস্থানে রয়েছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে আজ অর্থ মন্ত্রণালয় থেকে বেতন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ দুইটি সিদ্ধান্তের কথা জানান। তাদের ভাষ্যমতে, আজ যদি গ্যাজেট প্রকাশ করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা ফেব্রুয়ারি থেকে পাবেন নতুন বেতন ও ভাতার সুযোগ সুবিধা। তো বন্ধুরা, আজ সরকারি চাকরিজীবীরা দফায় দফায় আন্দোলন শুরু করেছেন। তাদের এই আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেতন বৃদ্ধি নির্বাচনের আগেই করতে হবে। এছাড়াও পূর্বে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করতে হবে। 2015 সালে অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই দুইটি ভাতা বন্ধ করে দেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। যার ফলস্বরূপ পে কমিশনের একাধিক সদস্যরা বেতন বৃদ্ধির জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন
তা অত্যন্ত যুক্তিসম্মতভাবে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল কবে ফিরিয়ে দেওয়া হবে এই বিষয়গুলো সম্পর্কে এখন পর্যন্ত কোনো মতামত প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন আগামী নির্বাচনের পূর্বেই বেতন বৃদ্ধি করা হবে, এটা শতভাগ নিশ্চিত। এরই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারে সহ বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে যদি নির্বাচনের পূর্বে এই বিষয়গুলোর সমাধান করা সম্ভব না হয় তবে আগামী নির্বাচিত সরকারের হাতে এটি বাস্তবায়ন করতে আদেশ দেওয়া হবে। কিন্তু অবশ্যই বিষয়ে গ্যাজেট উপস্থাপন করে নির্বাচিত সরকারের আওতায় পরবর্তী বাজেটের আগ পর্যন্ত সকল কিছু বাস্তবায়নের নির্দেশ প্রদানের প্রতিশ্রুতির কথা জানিয়েছেন কর্মচারী মহলে একাধিক সদস্যরা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এছাড়াও কর্মচারীরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, কর্মচারীরা বর্তমান পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করেছেন, তাই অবিলম্বে বাজার মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে 14 এর ভিত্তিতে 12টি গ্রেডের সর্বনিম্ন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা বেতন নির্ধারণ করে নবম পে স্কেল গ্যাজেট জারি করতে হবে। একই সঙ্গে তার অন্যান্য দাবিগুলো তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে পরবর্তীতে নিয়মিত সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।